সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু হওয়ার পরে এটা ক্যান্সেল করা সম্ভব কিনা এবং সম্ভব হলে কত টাকা সম্ভাব্য জরিমানা আসতে পারে। আজকের এই ভিডিওটা দেখলে আই গেস আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গতকাল হচ্ছে ভিডিও আপলোড করে নেই, আপনাদেরকে অনেক বেশি মিস করছি। আমি আসলে পড়াশোনায় অনেক প্যারার মধ্যে আছি, সত্যি কথা। এবং আমার জন্য দোয়া করবেন। আজকে হচ্ছে আমি লয়ে ভর্তি হয়েছি। এই যে হচ্ছে আমার ব্যাগ, স্কুল ব্যাগের মতো ফিল হচ্ছে আমার। এটা আমাকে দিছে, ইউনিভার্সিটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। এটা হচ্ছে মহাখালীতে। অ্যান্ড আমার কিন্তু আরেকটা ইউনিভার্সিটি আছে, প্রাইম এশিয়া, যেখানে আমি সাউথ ইস্ট থেকে ক্রেডিট ট্রান্সফার নিয়ে আসছি। ভাই একটা মানুষ দুইটা ইউনিভার্সিটি। এইটা হচ্ছে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে এলএলবি, ব্যাচেলর অফ ল। সো দুইটা পড়াশোনায় চলবে। এলএলবির ক্লাস হচ্ছে আপনার জানুয়ারির প্রথম থেকে শুরু হবে, আর প্রাইম এশিয়াতে আমার ক্লাস হচ্ছে ফেব্রুয়ারি থেকে শুরু হবে নেক্সট সেমিস্টারে। সো ফেব্রুয়ারি থেকে মোটামুটি আমার পিছন দিয়ে ধোয়া উড়ে যাবে, এটা ফর শিওর। স্টিল আলহামদুলিল্লাহ, পড়াশোনা তো ছোটবেলা থেকে আমার খুব ফেভারিট একটা জিনিস। আমার জন্য অবশ্যই অবশ্যই অনেক বেশি দোয়া রাখবেন, আমি যেন সাকসেসফুলি দুইটা কোর্স শেষ করতে পারি। বিকজ আমার আম্মার অনেক স্বপ্ন যে আমি যেন খুব ভালোভাবে পড়াশোনা করি। ওইটা আমি ফিল আপ করার জন্য সর্বোচ্চ লেভেলের এফোর্ট দিব। প্লিজ আমার জন্য দোয়া রাখবেন। আর এইখানে যারা আছেন আইএসইউতে, যদি আমার পরিচিত কেউ থেকে থাকেন ডেফিনেটলি জানাবেন, আপনার সাথে আই গেস ফিজিক্যালি দেখা হবে। সৌদি আরবের ভিসার কথা যেটা আমি বলতেছিলাম, যদি ভিসা ইস্যু হওয়ার পর আপনারা ক্যান্সেল করতে চান সেটা কিন্তু সম্ভব। কিন্তু এখানে কিছু বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। ধরেন আপনার এই ভিসাটা রিপ্লেসেবল কিনা, এইটা শুধুমাত্র আপনার এজেন্সি বলতে পারবে। এখন এইটা আমার পক্ষে শুধুমাত্র কন্টেন্টে বলে কমপ্লিট করা কখনোই পসিবল। আমি বলে দিলাম ক্যান্সেল করা সম্ভব, ফিজিক্যালি আপনি দেখলেন সম্ভব না, এরকম হতে পারে। ক্যান্সেল করা এক জিনিস, রিপ্লেস করা এক জিনিস। এখন ওকালার একটা বিষয় থাকে সৌদির ভিসার ক্ষেত্রে। ধরেন একটা জায়গা থেকে একটাই ভিসা ওকালা হয়েছে, তো উনি ওই সময় বলে দিচ্ছে এটা রিপ্লেসেবল না, বা ক্যান্সেল হলে আপনাকে পেমেন্ট করতে হবে। এগুলো ডিফারেন্ট থিং। আমি ডিপতে না যাই, যেটা আপনাদের ধরেন বোঝার ব্যাপার অনেক কষ্ট হবে, সময় দিলে হয়তো বুঝতে পারবেন। আমি যদি আপনাদেরকে মানে মেইন যেই থিমটা এইটা ক্লিয়ার করে বলি, সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু হওয়ার পরে ক্যান্সেল করা সম্ভব। এবং সেইটা যদি আপনার এজেন্সি চায়, তো আপনি অ্যাজ এ পার্সন কিন্তু সেটা ক্যান্সেল করতে পারবেন না। ক্যান্সেল করার প্রসিডিওর হচ্ছে ক্যান্সেলের অ্যাপ্লিকেশন লেটার, ওই ভিসার কপি, তারপরে আপনার আদার্স মানে অনেক কিছু লাগে, এগুলো সব আমার নিজেরও জানা নেই। এইগুলো সব দিয়ে অ্যাম্বাসিতে সাবমিট করতে হয়। লাইক ভিসা করার জন্য যেমন সাবমিট করতে হয় পাসপোর্ট দিয়ে ডকুমেন্টস, মেডিকেল ফিট কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসা অ্যাপ্লিকেশন কপি A to Z, ওকালা কপি। সেম গোজ ফর ভিসা ক্যান্সেলেশন, ক্যান্সেল লেটার, অনেক কিছু লাগে। ইভেন অনেক কোম্পানি ক্যান্সেল লেটার দিতে 3 মাস লাগায় দেয়। লাইক আমরা গত গ্রুপে আমাদের 3টা ভিসা ক্যান্সেল হয়েছে, আমার এই জীবনে আমি শুধুমাত্র 3টা ভিসাই ক্যান্সেল হয়েছিল। তো এগুলো হচ্ছে কোম্পানির প্রবলেম ছিল, লাইক কোম্পানির ঝামেলা ছিল। তো আমরা জেনে বোঝার ফ্লাইটগুলো করেন, আমি সবাইকে ভিসা বলছি ভাই গেলে ঝামেলা করবেন, ক্যান্সেল করায় দিই। তো ক্যান্সেল করে ওনাদেরকে আমি পাসপোর্ট অলরেডি ফেরত দিয়ে দিছি, বিকজ সেইটা দিয়ে কাজে লাগে হয়তো অন্য কোথাও। ইন এ নাটশেল আমি সংক্ষেপে যদি বলি, ভিসা ক্যান্সেল করা পসিবল। অ্যারাউন্ড ফিটা ধরেন 12 থেকে 15 হাজার টাকা। আমি যদি আপনাদেরকে আরেকবার বলি, ভিসা ক্যান্সেলেশন ফি ধরেন 10 থেকে 15 হাজার টাকা ধরেন, প্লাস মাইনাস ফিগার। এটা 5,000 কম বেশি দেখছি হতে পারে, আমি স্পেসিফিক ফিগার বলবো না। এখন কিছু কিছু ভিসা হচ্ছে রিপ্লেস করা সম্ভব, কিছু ভিসা রিপ্লেস করা সম্ভব না, ক্যান্সেল করা পসিবল। এখন ওই ভিসাটা ক্যান্সেল করে এজেন্সি যদি অন্য কোথাও রিপ্লেস করতে পারে, তাইলে ওনার জন্য সব থেকে ভালো হয়। এই জন্য দেখবেন বিভিন্ন এজেন্সিতে আপনারা যদি ভিসা করেন, সেক্ষেত্রে বলে নিতে পারেন যে ভাইয়া এই ভিসাটা কি রিপ্লেসেবল কিনা, বা ক্যান্সেল করলে কত টাকা জরিমানা আসবে। সেটা ভিসা করার আগে আপনারা যদি বলে নেন, সেই ক্ষেত্রে ভবিষ্যতে ঝামেলা হওয়ার সম্ভাবনা কম। লাইক আপনি একটা ক্লিনার কোম্পানির ভিসা করলেন, আপনার রেট এত টাকা, বলে নিলেন ভাই যদি আমি কোনো কারণে ফ্লাইটে না যেতে পারি বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ভিসা ক্যান্সেল করতে ফি কত লাগবে। আমি ধরলাম প্রবলেমটা দেখেন, একজন যাত্রী, সম্মানিত যাত্রী, উনি ভিসা করছে, কোনো কারণে আর হচ্ছে ফ্যামিলিতে এমন কোনো ঝামেলা হচ্ছে উনি যেতে পারবে না, হতেই পারে এটা ইন জেনারেল, বা অ্যাক্সিডেন্ট করছে, দুর্ঘটনা করতে পারে, উনি হচ্ছে ধরেন বিদেশ যাওয়ার উপযোগীই নাই। সেক্ষেত্রে কী করবেন, ওনার মাথায় বাড়িতে আপনি সবগুলো টাকা নেবেন? নো, এটা তো কোনো মানে লজিক্যাল কথা হলো না। ওনার ফ্যামিলির প্রবলেমটা তো আপনারও দেখা উচিত। ওভারঅল আমি মনে করি যে একজন আরেকজনের সমস্যা দেখলে কিন্তু আমরা খুব ভালো একটা সোসাইটি বিল্ড আপ করতে পারবো। এই জন্য ভিসা ক্যান্সেল করা অ্যাকচুয়ালি পসিবল। তবে সেক্ষেত্রে চার্জ বললাম 10 থেকে 20 হাজার টাকা ধরে রাখেন, প্লাস মাইনাস ফিগার, ডিপেন্ডস অন এজেন্সি। এবং কত টাকা জরিমানা আসবে এটা আগের ভাগে কথা বলে নিলে আই গেস আপনার এবং এজেন্সি দুজনের জন্যই ভালো হবে। যারা আমাকে নিয়মিত দেখেন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আগামী 2 মাস, দ্যাট মিনস হচ্ছে ডিসেম্বরের আজকে 10 তারিখ 20 দিন, আর হচ্ছে আপনার ওই মাসের আছে জানুয়ারি পুরাটা, এই 2 মাস আমি পাসপোর্ট নিয়ে অফ রাখছি। রাইট না আমি কোনো ভিসা প্রসেসিংয়ের কাজ করতেছি না। সুতরাং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, প্লিজ এই 2 মাসকে অফিসে আসবেন না রিগার্ডিং নিউ পাসপোর্ট। যাদের পাসপোর্ট সাবমিশন আছে, ফ্লাইট পেন্ডিং আছে, ভিসা পেন্ডিং আছে, আপনারা অ্যাজ ইউজুয়াল সব পাবেন। আমি কিন্তু নিয়মিত অফিস করতেছি কন্টিনিউয়াসলি, বাট হচ্ছে 12টার দিকে যাই, 3টা 4টার দিকে চলে আসি।
যে কাজগুলো আছে আমি পেন্ডিং ক্লিয়ার করতেছি, অ্যাজ আমার পড়াশোনার ব্যাপারে বেশ কিছু হচ্ছে ঝামেলা পেন্ডিং আছে, এগুলো আমি সলভ করতেছি। আমার ক্লাস শিডিউল সবগুলোই মোটামুটি এখন ডান। এই ডিসেম্বরটা আমি পুরোটাই ছুটিতে থাকবো, ধরেন জানুয়ারি থেকে পেন্ডিং যা ঝামেলা আছে এগুলো ক্লিয়ার করবো। যাদের পাসপোর্ট সাবমিট করা আছে মানে অলরেডি জমা দিচ্ছেন, আপনারা ইন্টারভিউগুলো অ্যাটেন্ড করবেন। রাইট, রেজাওয়াত গ্রুপের ইন্টারভিউ হচ্ছে 21, 22, 23, 24, 25 5 দিন ইন্টারভিউ হবে। আমরা আপনাদেরকে 18 বা 19 তারিখে কল দিয়ে বলে দেবো ভাই আপনার এই তারিখে ইন্টারভিউ, আপনি আসেন। যাদের পাসপোর্ট সাবমিশন আছে আপনারা ফুল সার্ভিস পাবেন, কোনো সমস্যা নেই, আপনাদের ভিসাও হবে, ফ্লাইটও করতে পারবেন। নতুন পাসপোর্ট নিয়ে আমরা স্থগিত রেখেছি বিকজ ব্যাকলগ ক্লিয়ার করতে হবে, শুধুমাত্র নিয়ে জমায়া লাভ নাই, আমার তো এই জিনিসগুলো শেষ করতে হবে। সুতরাং আমরা ডিসেম্বর জানুয়ারির মধ্যে সব ব্যাকলগ ক্লিয়ার করব, করে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে নতুন করে পাসপোর্ট নিয়ে স্টার্ট করব। তখন আপনারা আসেন, ইনশাল্লাহ আপনাদের কাজগুলো আমি করে দেওয়ার ট্রাই করব, বিকজ আমার সব দিকটাই শেষ করতে হবে। আই গেস আপনারা এটা ভালো চোখে দেখবেন, এবং এন্ড অফ দ্য ডিসিশনটা কিন্তু আমার জন্য না, আপনাদের জন্য নেওয়া, বিকজ আমি চাচ্ছি আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে পান না, বিভিন্ন ইস্যু ক্রিয়েট হয়, এই জিনিসগুলো যেন একদমই সলিউশন হয়ে থাকে। আই গেস আপনারা আমার এই বিষয়গুলো বুঝবেন এবং অবশ্যই আমাকে হচ্ছে সাপোর্ট করবেন। আর আপনারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করছেন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা করেন নাই, যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। অ্যান্ড গাইস, আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করছি, প্লিজ যারা এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, রাকিব অন রেকর্ড, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো থাকবেন সকলে, দেখাবো নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।